নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ধোকা, নিরামিষ করে ধোকা বানাবো। আমি রাত্রেবেলা 1 কাপ মটর ডাল, 1 কাপ ছোলার ডাল নিয়ে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই এখন পেস্ট করে নিলাম, দুটো মিশিয়ে আমি আজকে ধোকা বানাবো। তার মধ্যে আমি দেবো এখন কালো জিরে, আদা বাটা, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ডালটা। আর দেবো একটু মিষ্টি। এটা ভালো করে মেখে নেব। ভালো করে একটু ফাটাতে হবে এটা। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো এবার তেল দিয়েছি। আমার এবার তেল হয়ে গেছে। এবার আমি ডালের এইটা আমি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার নাড়তে হবে ভালো করে। এটা হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেবো। এটা লাগিয়ে নেবো। একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলটা আমি ভালো করে থালাতে করে নেবো, সব চারিদিকে করে নেবো। চারিদিকে হাত দিয়ে আমি তেলটা মাখিয়ে নেবো। আমি এবারে এটা সমান করে নেবো উল্টে দিয়ে দিয়ে। এবারে আমি ছুরি দিয়ে পিস পিস করে নেবো। পিস পিস করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো তেল হয়ে গেছে। আমি একে একে সব ছেড়ে দেবো। একে একে আমি উল্টে দেবো। এগুলো আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে সব ভেঙে যাবে। আমি তুলে নেবো। হয়ে গেছে আমার ভাজা। আমি কড়াতে দেবো, তেল দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন, আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি একটু জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আমি আলু দেবো, আলুগুলো একটু সিদ্ধ করা, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে আমি জল দেবো। স্বাদ মতো নুন, ঝোলের মধ্যে একে একে দিয়ে দেবো। দেখুন কেমন লাগছে ভাজাটা। একটু স্বাদ মতন মিষ্টি, একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে আমি অফ করে দেবো। ধোকার ডালনা কেমন লাগলো অবশ্যই, যা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।